গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে বড় ভূমিকা পালন করে শশা। এই ফলটি লোভনীয় করে তুলতে মাখা হিসাবে বিক্রি হচ্ছে আলিপুরদুয়ারের কালচিনি শহরে। বর্তমানে আমি রয়েছি আলিপুরদুয়ারের কালচিনি শহরে। সেখানে দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু শশার দোকানে ভিড় উপচে পড়েছে। একদিকে ডুয়ার্সে তীব্র দাবদাহ, এর কারণে কিন্তু শশার বিক্রি বেড়েছে। আলিপুরদুয়ারের এই কালচিনি শহরে মোহাম্মদ জহরুদ্দিনের দোকানে দেদার বিক্রি হচ্ছে শশার। বাসিন্দারা আসছে, ভিড় জমাচ্ছে শশা খেতে। গরমের জন্য বিক্রি ভালো হয়েছে, আর এটাও খুব বেশি তো দাম রাখিনি, 10 টাকা করে আমি পিস বিক্রি করতেছি। মানে 100 পিস বেশি বিক্রি করি, 100 পিস বেশি। আর এ হলো আমার তো অনেক দিন ধারি দোকান আছে এখানে, কমসে কম 50-60 বছর। হ্যাঁ, মানে গরমের জন্য কি গরমের জন্যই বিক্রি একটু ভালো হচ্ছে। হ্যাঁ, হালকা বেশি গরম হলে পরে বৃষ্টি হতো। হ্যাঁ, আবহাওয়া একদম নিম্ন আবহাওয়া হয়ে যেত, অনেক ভালো ছিল। ইদানিং গরম বেড়েই যাচ্ছে, আর বাড়বে। কলকারখানা দুনিয়া আছে, বড় বড় বিল্ডিং সব হয়ে আছে। হ্যাঁ, কোনো হাওয়া হচ্ছে না, গাছ কেটে সব শেষ হয়ে যাচ্ছে। এর জন্য এর পরিপ্রেক্ষিতে এই গরমটা আরও বাড়ছে। কিছু খাচ্ছে, ফল টল খাচ্ছে কিছু। বেশিরভাগ এখন তো মডার্ন জামানা, এখন তো ওই কোল্ড ড্রিঙ্কসই বেশি চলছে। এখানে শশা, ক্ষীর, এই যে মাঠে শশা বিক্রি হচ্ছে, বহুত ভালো জিনিস। হ্যাঁ, ফল জাতীয় জিনিস, খুব ঠান্ডা যায়, পানীয় ফল শশা খাচ্ছে। গরমের জন্য খাবারের তালিকায় পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যেই সব খাবার জলের ঘাটতি মেটায় সেগুলো খেতে হবে। আর এর মধ্যেই সবথেকে প্রিয় রয়েছে শশার নাম। আলিপুরদুয়ারের কালচিনি শহরে শশার দেদার বিক্রি। বাসিন্দারা আসছে, শশা খাচ্ছে, আর এতে লাভের মুখ দেখছে এখানকার ব্যবসায়ীরা। আমার শহর কালচিনি থেকে অজয় শাহ, কলকাতা টিভি।